অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। আলোর সন্ধান দিল বিজেপি সরকার। ভাঙা ঘরে চাঁদের আলো আর কেরোসিনের কুপি একমাত্র ভরসা। টিন আর বেড়া দিয়ে তৈরি বাড়িতেই সন্তান নিয়ে দিন যাপন এদের। ঘরের দোলনায় পরম নিশ্চিন্তে ঘুমিয়ে সন্তান। আছে চরম আর্থিক সংকট, সঙ্গে দিন যাপনের গ্লানি। এই ছবি ধূপগুড়ি মহকুমার ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার এক অসহায় পরিবারের। অভাবের তাড়নায় বহুদিন আগেই বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। তবে এবার এলো খুশির দিন। রাজ্যে পালাবদলের পর অন্নপূর্ণা যোজনার টাকায় জ্বলবে বিদ্যুতের আলো। পরিবারের কর্তা দুলাল রায়ের মৃত্যুর পর কার্যত ভেঙে পড়ে সংসার। বর্তমানে বাড়িতে কোনো উপার্জনক্ষম পুরুষ নেই। এক ছেলে কেরালামে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাড়িতে 2 বিধবা মহিলা, 1 পুত্রবধূ ও তাঁর 2 দুধের শিশু সন্তান, পাশাপাশি মানসিকভাবে অসুস্থ এক সদস্য। দীর্ঘদিন ধরেই চরম অভাব অনটনের সঙ্গে লড়াই করেই বেঁচে রয়েছে পরিবারটি। পরিবারের সদস্যদের অভিযোগ, গত 1.5 দশকে বিগত সরকারের সৌজন্যে মেলেনি কোনো সরকারি সুযোগ সুবিধা। এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর আলোর দিশা পেতে শুরু করেছে তারা। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা থেকে পরিবারের 3 মহিলা প্রত্যেকে 3,000 টাকা করে মোট 9,000 টাকা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। এই অর্থ তাদের কাছে শুধু আর্থিক সহায়তাই নয়, নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহসও জুগিয়েছে। পরিবারের আশা, এই টাকার সাহায্যে আবার বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হবে। চরম যখন অভাব আর এই যন্ত্রণার এই পরিস্থিতিতে তার ওপরে যেন আরও বেশি বিপদ বাড়িয়েছে পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতি। তাদের ভাষায় যাকে ঠাকুর বলে। সেই ঠাকুর যখন তখন আসছে, ঠাকুর এসে নিয়ে আমার পেছনে থাকা যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরটিকেও ভেঙে দিয়েছে। এছাড়া আরও অনেক ধরনের ক্ষতি। রাতের বেলা এমনিতেই এই বাড়িতে আলো জ্বলে না, বিদ্যুৎ সংযোগিত নেই, প্রায় বছরখানেক হয়ে গেল। গরমের মধ্যে তাদের ভরসা হাত পাখা, আর আলোর জন্য ভরসা সেই প্রদীপের আলো কিংবা কেরোসিন তেল দিয়ে বাড়িতে তারা কুপি জ্বালায়। সরকার তাদেরকে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? পাশি কালি পাশি কালি পায়া ওদি খরচা করছি। আচ্ছা, চাল নিছি, তেল নিছি, ডাল নিছি। হ্যাঁ, আর কে নিলেন? এই খাবার সমস্ত এনে নিছি আমরা। এই টাকাটা পেয়ে কি সুবিধা হলো? হয়েছে তো সুবিধা না হয়েছে তো কিতে বা আমরা আশা করি আছি যে কদিন পামো পালে উপকার হয়। এতদিন মানে পেলেন? পানি পায়া আমার মন খুশি। বাথরুম নাই, কল নাই। বাথরুম নাই, কলও নাই। এই যে পুকুর ইসে আছে, সুয়া আছে। আচ্ছা, আর পাশে হচ্ছে কি নদী আছে? পাশে নদী আছে। তা জল আনতে হলো নদীর? হ্যাঁ, অন্নপূর্ণার পাশি। হ্যাঁ, পাশি। কত টাকা পেলেন? 3,000। কি করবেন এই টাকা দিয়ে? এই টাকা দিয়ে এই যে 2টা থাক মানছি করে নাকবে, এই ছোট বাচ্চাদেরকে দুধ তুতানি নাকবে, খাওয়াই নাকবে। তো এখানে এই যে ঘর নাই, থাকিবার ব্যবস্থা নাই, লাইন নাই, আন্দারতে আমরা পড়ি আছি। আমার দুইটা বাচ্চা আছে, বাচ্চা লাগ ধরি। একটা ঘর আছে, একটা ঘর তো তার প্লাস্টিক দিছি ভাঙি গেছে। ওই যে দু নাচছে, ধুনুতে পাথর পড়ছে, পাথর পড়িয়া ঘরটা ভাঙি গেছে। 2খান প্লাস্টিক দিয়া বাচ্চা 2টা ধরিয়া 7 জন একটা ঘরতে থাকি। জল আছে না, পাখা আছে, পাখা দিয়া হাঁকাইয়া বসি থাকিয়া বাচ্চা 2টা মানুষ করেছি হাঁকিয়া। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন? হ্যাঁ, অন্নপূর্ণা 2 জনে টাকা পায়। এই যে খরচা করেছি, কালি পাইছি তো, চাল এনেছি, ডাল এনেছি। তৃণমূল এদের জন্য কিছু করেনি। আবাস যোজনার ঘর পাবে, সার্ভে হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিদ্যুৎ সংযোগ আনার ব্যবস্থাও করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন এলাকার স্থানীয় বিজেপি নেতা। এই ফ্যামিলিটা 15 বছর যাবৎ টিএমসির সঙ্গে যুক্ত থাকার পর 15 বছর টিএমসি সরকার থাকার পর এদের কোনো আর্থিক সুবিধা পায়নি। আমাদের বিধানসভা নির্বাচনে যে আমাদের পার্টির যে প্রতিশ্রুতি কার্ড ছিল, সেই কার্ড অনুযায়ী এই বাড়িতে আমি ভিজিট করার পর আমার কথা শুনে তারা আশ্বস্ত হয়ে বিধানসভা নির্বাচনে বিজেপি পার্টিতে যোগদান করে। আমি তাদের আশ্বস্ত করি যে সরকার আসলে অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করে দেওয়া হবে। বাড়ির যে উপযুক্ত যতগুলো মহিলা আছে সবাই 3,000 টাকা পেয়েছে। এবং দ্বিতীয় প্রতিশ্রুতি দেওয়া আছে ঘর, আবাস যোজনার ঘর। অলরেডি 2টা ঘর সার্ভে হয়ে গেছে, তারা অবশ্যই পাবে। এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এটা দেখব, যেহেতু ইলেকট্রিক ডিপার্টমেন্টের ব্যাপার। ঠিক আছে, আমাদের যে ব্লক নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, তার সঙ্গে আলোচনা করে এই ব্যাপারটা আমি একটু দেখব। প্রকৃত যোগ্যরা যেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়, একথাই প্রথম থেকে বলে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধূপগুড়ির অসহায় পরিবারের এই ঘটনা তার অন্যতম প্রমাণ।
যেমন কথা তেমন কাজ, প্রতিশ্রুতি রাখল বিজেপি। ক্যামেরায় সানি রায়ের সাথে ছিলাম দেব, ক্যালকাটা নিউজ।